পিসি ঠাকুমা নিজের ইচ্ছায় চলে গেছে। আমার আর্থিক অনটন পিসি ঠাকুমাকে খুব ভাবাতো। তার উপর এই যোগিনের চলে যাওয়া পিসি ঠাকুমা সহ্য করতে পারেনি, ভিতরে ভিতরে অপরাধ বোধে ভুগছিল। আর তার ফলশ্রুতি এই, আমার মনে হয় না পিসি ঠাকুমা আর ফিরবে গো। আমাদের ধরে নিতে হবে পিসি ঠাকুমা স্বেচ্ছায় বানপ্রস্থে চলে গেছে। কঠিন সত্যকে তো মেনে নিতে তুমি আমাকে শিখিয়েছো মা। ছোট খুড়ো, ঘরে যাও। তোমার এই অসুস্থ শরীর নিয়ে তোমাকে এত ভাবনা চিন্তা করতে হবে না। আমি তো তোমাকে জানাইনি, তোমার কানে এইসব কথা কে যে তোলে আমি জানি না। ঘরে যাও। ছোট খুড়ো, বলছি তুমি যে কাজটা দিয়েছিলে সেটা করেছি। ছোট খুড়ি রাগ করবে বলে তোমার ঘরে ঢুকে খবরটা দিয়ে আসতে পারিনি। কি খবর? তোমার শ্বশুর বাড়ির। হ্যাঁ, আমাকেও ছোট খুড়ো বলেছিল, কিন্তু আমার সময় হয়নি। জানি। ছোট খুড়ো, তোমার শ্বশুর বাড়িতে কেউ নেই। কেউ নেই মানে তালা বন্ধ। আর বাকি যাদের থাকা তারা তো সবাই এই বাড়িতে। লোকজনের কাছে জিজ্ঞেস করে যেটুকু জানলুম, সত্যি কিনা জানি না, তোমার শ্বশুর মশাই নাকি ইংরেজ সরকারে অনেক টাকা নয়ছয় করে গা ঢাকা দিয়েছে। আর সেই জন্যই বাকিরা সব এসে এখানে ঘাঁটি গেড়েছে। আবু ভদ্রমতো কথা বলতে শিখিসনি? মুখে কি ভাষা! হাবুদা তো ভুল কিছু বলেনি, সত্যিই তো ঘাঁটি গেড়েছে। তোরা যেটা বুঝতে পারছিস, ওদের ছোট খুড়ি সেটা বুঝতে পারছে না। এটাই যা আক্ষেপ। যেদিন বুঝবে সেদিন হয়তো সময়টাই আর থাকবে না। না না না, আর দিও নি গো, আর দিও নিয়ে পারবে নি। আর টের হয়েছে, টের হয়েছে। আপনি আস্তে আস্তে খান, ঠিক পারবেন। আমি তো ঠান্ডা করেই দিচ্ছি, অল্প অল্প করে মুখে তুলুন। একসঙ্গে পুরোটা গিলবেন না, অল্প অল্প করে গিলুন, ঠিক পারবেন। নিন নিন। তাই তো, তাই তো করছি গা। এমন গলা ভাত না হলে যে গিলতে পারিনি। জয় মা, জয় মা, তুমি এলে তাই দুটি ভাত খেয়ে বাঁচলুম। নইলে এই যে নিরান্না নাকি ছেলে ছোকরা দল করতে পারে? বলো দেখি, করতে পারে? কখনো লড়েন যাচ্ছে, কখনো বা ওই শরবত আর হাত পুড়িয়ে ফেলছে। কিন্তু ওই তোমার মতো রান্না করতে পারছি না। এ কি রান্না? এ যে পথ্যি, ওরা চেলে মানুষ, ওরা কি করে জানবে এইসব? ঠাকুর, আপনি খেতে পারছেন তো? হ্যাঁ, কাল পরশুর তুলনায় আজ অনেকটাই খেয়েছেন। ঠাকুর, এই কাশীপুরের বাগান বাড়িতে এসে আপনার ভালো লাগছে তো? যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।